রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই রেসিপিটি বিশেষ করে সেই সমস্ত ভেজ স্ন্যাক্স প্রেমীদের জন্য পুরোপুরি চিকেন পাকোড়ার অনুরূপে তৈরি সোয়াবিন পেস্ট পাকোড়া। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সয়াবিন পাকোড়া বানানোর জন্য এখানে প্রথমে আমি জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ সয়াবিন। পাঁচ মিনিট সয়াবিনটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট পর গ্যাসটাকে অফ করে দিলাম। সয়াবিনটাকে একটা স্ট্রেনার করে জল ঝরিয়ে নিয়েছি, কিন্তু সয়াবিনের মধ্যে যে জলটুকু আছে সেটুকু হাতে করে চেপে বের করে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলে রেখে দিচ্ছি। সয়াবিনটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে মিক্সিং বোলে নিচ্ছি। সয়াবিনে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 3 টেবিল স্পুন দিয়ে দিলাম ময়দা, 1/2 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সোয়া সস 1 টেবিল স্পুন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনটাকে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে সয়াবিনটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রাই করে নিতে পারেন। 10 মিনিট পর সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে এপিট ওপিট করে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি 1 কাপ। সয়াবিনগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটু বেশি তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে তুলে নিব সয়াবিনগুলোকে। ঠিক একইভাবে সমস্ত পাকোড়াগুলোকে ভেজে নেব। পাকোড়াগুলো খুব সুন্দর ক্রিস্পি তৈরি হয়েছে। খুব সহজেই তৈরি হয়ে গেল সয়াবিন পাকোড়া। আমি এখানে চাট মশলা ইউজ করিনি। আপনারা চাইলে এর উপর চাট মশলা ছড়িয়ে সয়াবিন পাকোড়াটাকে আরও মজাদার করে নিতে পারেন। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটাতে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।